আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নাম হচ্ছে রিইউজ কম্পোনেন্ট ইউজিং প্রপস। অর্থাৎ আমরা প্রপস ব্যবহার করে আমাদের কম্পোনেন্টগুলোকে রিইউজ করব না, আমরা আগের মতো করে কম্পোনেন্টগুলোকে রিইউজ করব না। অর্থাৎ আগে আমরা যেমন করতাম, এই যে একটা কম্পোনেন্ট তৈরি করছি, এই কম্পোনেন্টটাকে এই জায়গায় আমি আগের কোডগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, নট রিয়াক্ট, এই দুটাকে কেটে দিচ্ছি, এটা ঠিকঠাক আছে। সো ধরেন আমরা কন্ট্যাক্টকে home.jsx-এ ব্যবহার করব, তো এটা একটা কম্পোনেন্ট। সো কন্ট্যাক্ট একটা কম্পোনেন্ট, সো কন্ট্যাক্টকে আমরা এই জায়গায় ব্যবহার করতেছি। আমরা যে একটা কম্পোনেন্টকে বারবার রিইউজ করতেছি, এই রিইউজ করার ফলে আমাদের কিন্তু এই জিনিসটা পরিবর্তন হচ্ছে। দেখেন, কন্ট্যাক্ট 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 করে আমাদেরকে এই কম্পোনেন্টটা রিইউজ করে দেখাচ্ছে। বাট আমরা আজকের এই ভিডিওতে আমাদের কম্পোনেন্টটাকে এইভাবে রিউজ করব না। অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট নামে একটা কম্পোনেন্ট থাকবে ঠিকই, বাট এই জায়গায় আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা ডিফারেন্ট হবে। প্রত্যেকবার যখন আমরা আমাদের কন্ট্যাক্ট কম্পোনেন্টটাকে আমরা কল করব, তখন এক একবার এক একটা ভ্যালু দেবে, ডাইনামিক্যালি এই ভ্যালুটা পরিবর্তন হতে থাকবে। অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে এটার ভিতরে। সে মনে করেন মাই নেম ইজ, এই জায়গায় থাকবে আপনার নাম, দেন অ্যান্ড মাই নাম্বার ইজ, তো আপনার নাম্বারটা থাকবে এই জায়গায়। সো এখন ব্যাপারটা হচ্ছে, এই জায়গায় আমি যদি মাই নেম ইজ ঈশান দিয়ে দিই, অ্যান্ড এই জায়গায় যদি আমি আমার নাম্বারটা দিয়ে দিই, সে মনে করেন আপাতত জাভাস্ক্রিপ্টের কিছু আমি করতেছি না, সে মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই নাম্বার ইজ সে সামথিং 1 2 3 4 দিয়ে দিলাম, জাস্ট ডেমো নাম্বার। সো এখন যদি আমি এখানে যাই, দেখতে পাবেন সেম আউটপুটটা দেখাচ্ছে। তো আমি চাই আমাদের কম্পোনেন্ট একটাই থাকবে কন্ট্যাক্ট নামে, ঠিক যেমন আমাদের ইউটিউবে দেখেন আমাদের একটাই কার্ড আছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও, ডিফারেন্ট ডিফারেন্ট টাইটেল, ট্যাগ, দেন সব কিছু ডিফারেন্ট, বাট কার্ডটা কিন্তু আমাদের একটাই। সো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নামে, অর্থাৎ কন্ট্যাক্ট পেজ নামে আমাদের একটাই কম্পোনেন্ট থাকবে, বাট ইনফরমেশন থাকবে অনেক। অর্থাৎ এই জায়গায় আমার ইনফরমেশন থাকবে, এই জায়গায় হাবলুর ইনফরমেশন থাকবে, এই জায়গায় টুটুলের ইনফরমেশন থাকবে, এই জায়গায় মানে আমি যত আমার ইউজার আছে সবার ইনফরমেশন আমি এই কন্ট্যাক্ট পেজের ভিতরে, এই কম্পোনেন্টের ভিতরে রাখতে চাই। তো সেটা কিভাবে রাখবো? একটাই কম্পোনেন্ট থাকবে, কিন্তু আমরা এই জিনিসটাকে রিইউজ করব বারবার। অর্থাৎ নতুন নতুন ইউজারের সাথে নতুন নতুন কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা দিয়ে দিব। সো এই জিনিসটা করার জন্য মূলত আমাদের প্রপসের ব্যবহার করতে হবে। আর এই প্রপসটা ব্যবহার করে যখন আমরা একটা কম্পোনেন্টের ভেতরে ইনফরমেশনগুলোকে রিইউজ করব, তখনই এটাকে মূলত বলা হয় রিইউজ কম্পোনেন্ট। বুঝতে পারলেন? তো এখন আমরা এই জায়গায় এই ডেমো, এই ঈশানটা বারবার ব্যবহার করব না। আমরা যখন একবার কল করব এটাকে, তখন মাই নেম ইজ ঈশান, এই জায়গায় যদি ঈশান থাকে ঈশান দেখাবে। যখন দ্বিতীয়বার কন্ট্যাক্টকে কল করব, তখন ঈশান একবার যেহেতু দেখাই ফেলছে, তখন আর ঈশান দেখাবে না, পরের জনের ইনফরমেশনটা দেখাবে। হতে পারে এটা টুটুল, হতে পারে এটা রাদিত, হতে পারে এটা হাবলু, সো এনিথিং। সো এইটার জন্য আমরা এইভাবে কাজটা করতে চাই, ডাইনামিক্যালি করতে চাই, তাই না? তো এই জিনিসটা করার জন্য আমাদের ব্যবহার করতে হয় প্রপস। তো প্রপস জিনিসটা আসলে কি, এই জিনিসটা আমাদের জানার প্রয়োজন হতে পারে। তো প্রপস জিনিসটা হচ্ছে আমাদের রিয়াক্টে এই যে আমাদের যে ফাংশনটা আছে, ফাংশনের এই জায়গায় প্যারামিটার, অর্থাৎ আমাদের একটাই প্যারামিটার আমরা ব্যবহার করব। এটা এই জিনিসটার নাম হবে প্রপস। সরি, এভাবে না, PROPS, প্রপস। তো এই জায়গায় আপনি নামটা প্রপস না দিয়ে অন্য কিছু দিতে পারেন, মানে এই জায়গায় আপনি যে প্যারামিটারটা দিচ্ছেন এইটাকে বলা হয় প্রপস। তো সবাই সাধারণত এই নামেই ব্যবহার করে থাকে। তো আপনি এই প্রপসটা অন্য নামেও দিতে পারেন। আপনি এই জায়গায় যদি ঈশান দেন, তাহলেও এটা প্রপসই হবে। সো আমি ঈশান প্রপস দিয়ে দিলাম, বা কন্ট্যাক্ট প্রপস, তাহলে বুঝতে পারবেন প্রপস। ওকে, এইভাবে প্রপস। ওকে, সো কন্ট্যাক্ট প্রপস নামে আমি একটা জিনিস ক্রিয়েট করলাম। এখন আমি এই কন্ট্যাক্ট প্রপসের ভিতরে আমার এই ইনফরমেশনগুলোকে রাখতে চাই। অর্থাৎ যখন আমি প্রথম কন্ট্যাক্টকে কল করব, তখন এই জায়গায় নেম হিসাবে শো করবে ঈশান, সো এই জায়গায় দিয়ে দিলাম ঈশান, এবং নাম্বার হিসাবে শো করবে NUMBER, নাম্বার প্রপার্টি হিসাবে শো করবে আমাদের এই জায়গায় 017 দিয়ে দিছি, আবল তাবল একটা নাম্বার দিয়ে দিলাম, আপনারা আবার কল দিন না। ওকে, সো এই জিনিসটা দিবে। যখন আমি দ্বিতীয়বার কল করব, সে নেম প্রপার্টি
যখন এই দ্বিতীয়বার কল করব এই জায়গায় দিবে সে হাবলু, হাবলু। আর নাম্বার হিসাবে নাম্বার প্রপার্টিতে আমাদের দিবে 01। হ্যাঁ, দেন তৃতীয়বার যখন আমাদের কল করব তখন নেম নামে একটা জিনিস দিবে, সে নেম প্রপার্টির ভিতরে থাকবে রাদিত, অ্যান্ড নাম্বার হিসাবে থাকবে এখানেও আবল তাবল দিয়ে দিচ্ছি একটা। সো আপাতত 3টাই রাখি। সো এখন যখন আমরা প্রথম আমাদের কম্পোনেন্টটাকে কল করব তখন ঈশান নামে যে ব্যক্তিটা আছে সে ব্যক্তির ইনফরমেশনটা আমাদেরকে আউটপুট করে দেখাবে এই জায়গায়। অর্থাৎ এই জায়গায় আমাদের আর ডেমো নাম থাকবে না, তখন এই জায়গায় আমাদের এই প্রফসটার নাম থাকবে। সো কন্ট্যাক্ট প্রফস। তো আমাদের এই কন্ট্যাক্ট প্রফসের ভেতরে কোন প্রপার্টিটার ভ্যালু এখানে জানতে চাই। এই জায়গায় কিন্তু আমরা কন্ট্যাক্টসের ভেতরে 2টা প্রপার্টি ব্যবহার করছি, একটা নেম, একটা নাম্বার। আমাদের এই কন্ট্যাক্ট প্রফসের ভেতরেও আমাদেরকে 2টাই ব্যবহার করতে পারবো। সো আমাদের এই কন্ট্যাক্ট প্রফসের ভেতরে স্পেসিফিকভাবে বলে দিতে হবে এই জায়গায় আমরা কোন প্রপার্টিটাকে ব্যবহার করতে চাই। তো সবার শুরুতে আমরা ব্যবহার করতে চাই মাই নেম ইজ, এটা কমন সবার ক্ষেত্রেই থাকবে, এটা হোক ঈশান, এটা হোক হাবলু, এনিথিং। সো কন্ট্যাক্ট প্রফস ডট নেম, দ্যাটস ইট। এটা যখন দেব তখন আমাদের ডাইনামিক্যালি যখন প্রথমবার কন্ট্যাক্টকে কল করব তখন ঈশান দিবে, যখন দ্বিতীয়বার কন্ট্যাক্টকে কল করব তখন হাবলু দেবে, তৃতীয়বার কল করলে রাদিত দিবে, এভাবে চেঞ্জ করতে থাকবে। অ্যান্ড মাই নাম্বার ইজ, এই জায়গায় আমরা কার্লি ব্রেসেস দিব এবং এই জায়গায় আমরা বলে দিব কন্ট্যাক্ট প্রপস। কন্ট্যাক্ট প্রপসের ভিতরে আমাদের দ্বিতীয় নাম্বারে কোন প্যারামিটারটা আছে, সরি প্যারামিটার না, কোন প্রপার্টিটা আছে, নাম্বার নামে প্রপার্টিটা আছে। সো নাম্বার প্রপার্টিটাকে বলে দিব অ্যান্ড মাই নাম্বার ইজ দ্যাটস ইট। এতটুকু যদি আমরা করে ফেলি দেন আমাদের আর এই টেমপ্লেটের ভেতরে আর কিচ্ছু করতে হবে না। আমরা এই জায়গায় যখনই পরিবর্তন করব, নতুন কোনো ভ্যালু দেব, তখনই নতুন নতুন ইনফরমেশন অটোমেটিক পুট করে দিবে। সে দিলাম টুটুল, নাম্বার সে সামথিং, সে এই জায়গায় সে দিলাম মিঠন, এই জায়গায় সে সামথিং দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই দেখতে পাবেন প্রথমে আসতেছে মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই নাম্বার ইজ দ্যাট। ওকে, দেন মাই নেম ইজ হাবলু অ্যান্ড মাই নাম্বার ইজ দ্যাট। Okay, then my name is Radit and my number is that. Okay, then my name is Tutul and my number is that. My name is Mithun, my number is that. কতটা সিম্পল না? আমরা একটাই কম্পোনেন্ট তৈরি করলাম, একটা কম্পোনেন্টকে বারবার রিইউজ করতেছি, বাট কম্পোনেন্টের যে ভ্যালুগুলো আছে অর্থাৎ ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। কতটা ইজিয়ার একটা জিনিস না? আমরা কত ইজিলি একটা কম্পোনেন্টকে বারবার রিউজ করতে পারতেছি নতুন নতুন ইনফরমেশন পুট করে, সেই সাথে আমাদের নতুন করে আর কোনো এক্সট্রাভাবে আমাদের আর কোনো কম্পোনেন্টকেও তৈরি করতে হচ্ছে না। তো এই জিনিসটা যদি না হইতো আমাদের রিঅ্যাক্টে, অর্থাৎ আমাদের যদি এই প্রপস নামে বা রিউজ কম্পোনেন্ট নামে যদি কিছু না থাকতো, তাহলে কি করতে হতো? আমাদের প্রত্যেকটা কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করতে হতো। অর্থাৎ ঈশানের জন্য একটা এরকম কম্পোনেন্ট তৈরি করতে হতো, অর্থাৎ মাই নেম ইজ ঈশান, এইভাবে মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই নাম্বার ইজ দ্যাট। দেন এইভাবে আমরা করতে পারি, ডিভের ভেতরে একটা আছে H1, এভাবে প্রত্যেকবার আমাদের স্পেসিফিকভাবে বলে দিতে হতো। দেখেন এভাবে বারবার এক একটা এলিমেন্ট তৈরি করতে হতো। সো মাই নেম ইজ টুটুল, দেন মাই নেম ইজ রাদিত, মাই নেম ইজ হাবলু, মাই নেম ইজ মিঠুন। সো এইভাবে কিন্তু আমাদের বারবার পরিবর্তন করতে হতো এবং এটা কিন্তু ডাইনামিকও ছিল না, এটা জাস্ট ডেমো কন্টেন্ট। এটাকে আমাদের যদি নতুন আরেকজন ইউজার আসে, আমরা কি এইভাবে ওয়েবসাইটে আবার আসবো, এসে এইভাবে ইউজারের নাম লিখবো, ইউজারের নাম্বার কি লিখবো, মানে এইভাবে কি বারবার লিখবো? আমাদের যদি এখন 1 লক্ষ মানুষের ডাটা এই জায়গায় রাখতে বলা হয়, তখন কি করব আমরা? তখন কি এইভাবে রাখা সম্ভব? তো এই জিনিসটাকে আমাদের রিঅ্যাক্ট ডেভেলপাররা মাথায় রেখে এই প্রপস এবং রিইউজ কম্পোনেন্ট নামে এই 2টা জিনিস আনছে, যেটা ব্যবহার করার মাধ্যমে আমরা ইজিলি একটা কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্ট তৈরি করার মাধ্যমে যাবতীয় ইনফরমেশনকে বারবার পরিবর্তন করতে পারতেছি এবং একটা কম্পোনেন্টের ভিতরে হোল্ড করে রাখতে পারতেছি। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি প্রপস জিনিসটা আসলে কি
এবং রিইউজ কম্পোনেন্টটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে এর পরের পার্টে। ধন্যবাদ, টেক এ রিস্ক।